الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في موضع آخر لقد كان في يوسف وإخوته آيات للسائلين. قال النبي صلى الله عليه وسلم يوم يحشر الناس في صعيد واحد يوم القيامة فينادي مناد أين الذين كانت تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فيقومون وهم قليل فيدخلون الجنة بغير حساب ثم يؤمر سائر الناس إلى الحساب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য কমাইপুর বিলপাড়া কবরস্থান উপলক্ষে যে দোয়া ও জলসার মাহফিল, এই মাহফিলে আমাদেরকে আসল বাড়ির ভাবনা চিন্তা নিয়ে এবং সেই বাড়ি সম্পর্কে কিছু কথা শোনার জন্য এই মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। তার জন্য শুকরিয়া আদায় করে ভক্তি ভরে উচ্চস্বরে মহাব্বতের সঙ্গে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমিনার লাল মরুর দুলাল সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীনের প্রতি শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সম্মানিত এই সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব, সম্মানীয় মাওলানা এবং মাস্টার আসগার আলী সাহেব, তিনাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানিয়ে তিনি যে আমাকে এই জায়গাতে বসার অনুমতি এবং বসার সুযোগ করে দিয়েছেন তার জন্য তিনাকে ধন্যবাদ। এবং জলসার স্টেজে এসে বসা সম্মানীয় ব্যক্তিগণ এবং এই জালসার বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে হযরত, তার সঙ্গে আমার সম্মুখীন উপস্থিত, আমার সামনে বসা এবং জালসার সাজানো গোছানো অবস্থার দিকে লক্ষ্য করে এখানে যেনারা বসে আছেন, সকলকে আমার শ্রেণীমতে শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা ও শুভেচ্ছা জানাই। এবং তারপরে পরে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বলার থেকে শোনার থেকে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ভাই বাপজিরা আমার, আমরা সকলেই জানি এবং সেটা মানিও বটে, সেটা হলো এই টাকার সম্মান বেশি আর টাকাওয়ালার সম্মান বেশি, নাকি? উপরে যায় বলে ভিতর থেকে এটাই তো মানি, নাকি গো? টাকার সম্মান বেশি আর টাকাওয়ালার সম্মান বেশি। টাকার পিছনে সবাই ইল্লা মাশাআল্লাহ সবাই ছোটে, টাকাওয়ালাকে সবাই সম্মান করে, টাকাওয়ালাকে সবাই সম্মান করে। এখন বিভিন্ন সংবাদ মাধ্যম আপনারা বা আপনাদের কাছে, আমাদের কাছে, সকলের কাছে আছে, একজন এমপি এমএলএ কোন জায়গায় আসলে তার পিছনে সবাই ঘুরঘুর করে ছুটছে, মৌলভী সাহেবও ছুটছে, ইমাম সাহেবও ছুটছে, সবাই ছুটছে, ছুটছে না? গ্রামের লোক, গ্রামের নেতা যা সবাই ছুটছে তার পিছনে। নেতা চলে গেল, সব শেষ। তাহলে কি জন্য? তার সম্মান টাকা এবং টাকাওয়ালা। মনে রাখতে হবে এটা কতদিন পর্যন্ত, কতদিন পর্যন্ত এই সীমিত লিমিটেড টাইম যেটা আছে পৃথিবীতে থাকার যে টাইম, তার আগেও যদি তার টাকা শেষ আর সম্মানও শেষ, সব গুটিয়ে দেবে। ওর কাছে আর কোনো কেউ যাবেও না, খোঁজও নেবে না। এইভাবেই এবার আমাদেরকে ট্যালি করতে হবে। দুনিয়াতে যতদিন থাকবো টাকার এবং টাকাওয়ালার সম্মান, তাহলে এটা আমাদেরকে কি দৃষ্টান্ত দিতে চেয়েছেন, কি মেসেজ আমাদেরকে দিয়েছেন? যে এই পৃথিবীতে থাকতে হলে এই জায়গাতে যেমন আমরা মুখে যাই বলি না কেন, কিন্তু ভিতর থেকে টাকা এবং টাকাওয়ালার সম্মান, তেমনি মরণের পরে ইমান, ইমানওয়ালার সম্মান, নাকি? ওখানে আর টাকা টাকাওয়ালার নয়, ওখানে ইমান আর ইমানওয়ালার সম্মান, ইমানের সম্মান, ইমানওয়ালার সম্মান। এটাই হলো আজকের ইনশাআল্লাহ আলোচনা। কিয়ামতের মাঠে কবরে যাওয়ার পরে
টাকাওয়ালার সম্মান নেই, তাহলে কারুনের সম্মান হতো নাকি? সাদ্দাদেরও সম্মান হতো। ওখানে পৃথিবীতে আরো যে বাদশারা ছিল, যারা রাষ্ট্রনায়ক ছিল, যারা রাষ্ট্রপতি ছিল, দেশ শাসন করেছে, তাদের সম্মান হতো। কিন্তু ওখানে সম্মান টাকাওয়ালার নেই, ওখানে সম্মান কাদের? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যিনি ফিগারের দিক দিয়ে সেরকম ছিলেন না, এই জগতে তিনার টাকা পয়সা সেই রকম ছিল না, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সম্মান করে ডাকবেন, বেলাল আসো আমার সামনে। লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ যখন ডাক দিবেন, বেলাল বেলাল এসো, সেই দিন কি সম্মান, কি মর্যাদা হবে। সূরা ওয়াকিয়া যদি আমরা পড়ি, সেখানেই আমরা পাবো, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা খাফিদা লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআতুন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যেই ঘটনা ঘটবে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, এই ঘটনা বলতে কিয়ামতের ঘটনা। কিয়ামত যেদিন ঘটে যাবে, কিয়ামত কোনদিন মিথ্যা নয়, কিয়ামতকে অস্বীকার করতে পারবে না। লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া, এই খাফিদাতুর রাফিয়া যারা ঈমান আনার কারণে, ঈমান আনার অপরাধে দুনিয়ায় যারা লাঞ্ছিত হয়েছে, যারা অপমানিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ডাকবেন, ও আমার বান্দারা, ঈমান আনার অপরাধে তোমাদের মার হয়েছে, অপমান করা হয়েছে, তোমাদেরকে দুনিয়াতে ঈমান আনার অপরাধে শুলে চড়ানো হয়েছে, ফাঁসিতে চড়ানো হয়েছে, অপমান করা হয়েছে। আজকে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি তোমাদেরকে নূরের টুপি পরাবো, সম্মান দিব, মান দিব, মর্যাদা দিব, আমি বেহেশত দিব। আসো আমার বান্দারা, তোমার মর্যাদা আমি উঁচু করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। খাফিদাতুর রাফিয়া, এই যারা অসম্মান হয়েছিল দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে সম্মান দিবেন, আসন দিবেন, চেয়ার দিবেন। বাচ্চারা ভাইরা আমার, দুনিয়ার সম্মান কতদিন? আপনারা দেখবেন অট্টালিকা আছে, অনেক বড় বাড়ি, বিল্ডিং আছে, এসি আছে, সব কিছু আছে, মরে গেলে তারপরে দিন কোনো বাড়ি থাকবে না, এসি গাড়িও তার সাথে যাবে না, এসি বাড়িও যাবে না, এসি বাড়িও থাকবে না, কোনো বিশাল দামি কাপড় দেওয়া হবে না, কোনো বেশি কিছুই দেওয়া হবে না, শুধুমাত্র সাধারণ কাফন দিয়ে তাকে জড়িয়ে দিয়ে সুন্দর করে নয়, সাধারণভাবে মাটির বিছানায় তাকে শুইয়ে দেওয়া হবে। যেই মাটিতে কোনো বালিশ নাই, যেই মাটিতে কোনো কেতা নাই, যেই মাটিতে কোনো জিনিস নাই, যেই জায়গায় কোনো প্রোটেকশন দেওয়ার মতো কিছুই নাই, বাচ্চারা ভাইরা আমার, যেই জায়গাতে কিছুই পাওয়া যাবে না, সেই জায়গাতে যদি আমরা দুনিয়া থেকে এইরকম জালসা থেকে কিছু পুঁজি যদি নিয়ে যাই, এই জালসা থেকে যদি কিছু নামাজের কালাম, রোজার কালাম যদি কিছু নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে আমাদের জন্য সুন্দর জায়গা করে দিবেন। ওগো আমার বাপজিরা, আমার ভাইরা আমার, ওই জায়গাতে ইমানের দাম, ইমান আল্লাহর দাম, অন্য কারো দাম নাই। বাপজিরা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমিতে যখন আসলেন, তিনি প্রচার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমরা কালমাওয়ালা হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও, মান বেড়ে যাবে, সম্মান তোমাদের বেড়ে যাবে, আল্লাহর কাছে জায়গা পেয়ে যাবে, তোমাদেরকে সবাই সম্মান করবে, দুনিয়ার সব কিছু সম্মান করবে, আল্লাহর ফেরেশতারা তোমাদের সম্মান করবে, কিয়ামতের মাঠে তোমরা সম্মান পাবে, তোমাদের মান মর্যাদা সব বেড়ে যাবে। সেই সময় বেঈমান কাফেরেরা তারা নবীজিকে মানলো না, কেউ কেউ মানলো, মেনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ধন্য হয়ে গিয়েছিল। আবার কেউ কেউ নবীজিকে মানলো না, অপমানিত করলো, নবীজিকে অপমান করলো, আল্লাহর নবীকে বেসম্মান করলো, তাকে সম্মান করলো না। বাপজিরা ভাইরা আমার, বরং তারা নবীজির উপর অত্যাচার জুলুম আরম্ভ করে দিল। এই জুলুম অত্যাচার কন্টিনিউ চলতে থাকলো। বাপজিরা ভাইরা আমার, মনে রাখতে হবে কবরস্থানের জালসা কখন কার জান চলে যায়, প্রাণ চলে যায়, সেটা আমরা বলতে পারবো না। আজকে রাত্রে এই যে এখানে আছি আমরা সকলে মিলে, কাল রাত্রে যে আমাদের জায়গা ঠাঁই কোথায় হবে আল্লাহ মালিক জানে। তাই আজকে আমরা এখানে অনেক মিলে পাশাপাশি বসতে পেরেছি, বসার জায়গা পেয়েছি, কিন্তু ওখানে চলে গেলে পাশে কে আছে এটা আর পাওয়া যাবে না। হসপিটালে যখন মানুষ যায়, বাড়িতে রোগ হয়েছে হসপিটালে যায়, বাড়িতে মন খুব খারাপ, হসপিটালে যাওয়ার পরে দেখে যে অনেক রোগী, ওর থেকে আরো খারাপ রোগী আছে, তখন মনে শান্তি পায়। মানে শান্তি বলতে কি, কষ্টের শান্তি, যে ওর থেকে তো আমি ভালো আছি, ওর থেকে তো আমি ভালো আছি। তো ওই জায়গাতে একজনের কষ্ট আর একজন দেখতে পায়, দিয়ে মনে শান্তি পায়। কবর এমন একটি জায়গা যেখানে আপনি শান্তি পাওয়ার জন্য কিছু কোনো দৃশ্য, কোনো মডেল সেখানে আমি পাবো না, আমরা পাবো না, সম্ভব নয়। সুতরাং অ্যাসেস বা সম্পদ যা কিছু আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে। আমরা কি ভেবেছিলাম গত জালসায় বা গত বছর বা তার আগের বছর এই জালসাতে এই জায়গাতে কোন মানুষটা, ওখানে কোন মানুষ আর একজন ছিলেন, আজকে তিনি নেই? বুঝতে পারছি তো আমরা নাকি? এখানে কন্টিনিউ এই পমাইপুর এলাকায় বিভিন্ন জালসার সকালে কালেকশন এবং সারা রাত ধরে জালসার পদবার্তা সবকিছু করার যেনার প্রায় দায়িত্ব থাকতো আবু তাহের সাহেব, তিনি আজকে নেই, মারহুম চলে গেছে। বাপজিরা ভাইরা আমার, সুতরাং আমরা যারা দুনিয়ার কথা ভেবে দুনিয়া থেকে আমরা যাব না এরকম টেন্ডেন্সি বা আমাদের যাওয়ার সময় হয়নি, তাদের জন্য বলি, বা আমরা সকলেই আমরা এটা ভাববো যে এই রাস্তাতে, মেলাতে, বিভিন্ন জায়গায় যে ঘুরে বেড়াচ্ছি, একটু আমরা জালসায় আসি। আমার নিজের ছাত্র ভবানীপুর বরকাতিয়া সিনিয়র মাদ্রাসা লালগুলায় যে ছেলেটাকে ক্লাস 9, 10, 11, 12 ক্লাস করালাম, এই ছেলেটা কিছুদিন পরে আমার সঙ্গে ট্রেনে দেখা হলো, বলছে স্যার কেমন আছেন? তো ভালো আছি। বাড়ি যাচ্ছেন? তো হ্যাঁ। তুমি কোথায় যাবা? তো আমি কলকাতা যাব। স্যার আমার বাড়ি কলকাতা হয়ে গেছে। বলে কেন গো? বলে আমি সপ্তাহে 2 দিন ডায়ালিসিসে যাই। ডায়ালিসিস বুঝতে পারছেন তো, যার যে মানুষটা 2টো কিডনি নষ্ট হয়ে যায়, 2টো কিডনি ফেল হয়ে যায়। আজ কবছর ছেলেটা কিন্তু খোঁজ পায়নি, আছে কি না সেটাও জানি না। ছেলেটা, এই যে খবর আমাদের নিজের সামনে পড়লো, ছেলেটার 2টো কিডনি শেষ, এই ছেলেটার মানসিকতা কি হতে পারে? তাহলে আজকে আমরা এই সমস্ত নিয়ামত গুলো পেয়েছি, আছে, আমাদের কিডনি অ্যাক্টিভ আছে, আমাদের কিডনি ফেল হয়নি, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এর জন্য শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়া আদায় করার
মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য। আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করে আল্লাহর কাছে সিজদা দেওয়া। রব্বানা লাকাল হামদ, আল্লাহ তোমারই প্রশংসা, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ তোমার জন্য আমরা মাথা নত করছি। আল্লাহ তুমি যে আমাদেরকে যাবতীয় নিয়ামত দান করেছো তার জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করি। মহতারাম, একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, একটু স্টেজে আছে, নিয়ে যাবেন। এগুলো দুঃখজনক ঘোষণা। এই বাচ্চা ছেলেকে আনবেন, এনে হারিয়ে দেবেন স্টেজে। এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আবার এটা প্রচার করব, এটা মিডিলে একটা আলাদা রকম পরিস্থিতি হয়ে যাবে। একটু মনে রাখতে হবে আমাদেরকে, এদেরকে খেয়াল রাখতে হবে, শিশুদেরকে। তো ভাই ভাবছিলাম, আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অ্যাক্টিভলি কি করছিলেন? কালেমার দাওয়াত দিচ্ছিলেন। এই অবস্থায় বেঈমান কাফেররা বিভিন্ন দিক থেকে যখন রাসূলকে অত্যাচার করতে লাগলো, আল্লাহ রাসূল অত্যাচারকে উপেক্ষা করে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। এরপরে আবার এই মক্কা শরীফের, মক্কাতুল মুকাররমার এই জীবন প্রায় শেষ করে আবার তিনি মদিনাতুল মুনাওয়ারায় যখন চলে গেলেন, সেই সময় এই মক্কার কাফেরেরা ভাবলো যে আমাদের হয়তো এই যে নতুন ভাবে যে প্রচারটা ছিল সেটা থেকে আমরা বেঁচে গেলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েও প্রচার চালাচ্ছিলেন। ফোকাস দ্বীনের লাইট তিনি দিচ্ছিলেন। সেই কারণে মক্কার কাফেরেরা এবং ইহুদিরা বিভিন্ন এরা এক জায়গায় হয়ে, তারা কোয়েল হয়ে, তারা একত্রিত হয়ে পরামর্শ করলো যে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাস্ত কিভাবে করা যায়। ইহুদিরা, তাদের কাছে আসমানি কিতাব ছিল, অর্থাৎ তাওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের বিজ্ঞ আলেম তাদের মধ্যে ছিল। তারা বিভিন্ন জ্ঞান তাদের কাছে ছিল। এই সমস্ত জ্ঞান থেকে, কিতাব থেকে শিক্ষা নেওয়ার পরে তারা কিছু কোশ্চেন, কিছু প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করল। জ্ঞান দিয়ে, ইলম দিয়ে মানুষকে পরাস্ত করা, এটা সবথেকে বেশি বড় হ্যারেস করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকটা প্রশ্ন উপস্থাপন করলো, যে এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরে যাবে, তার বাক রুদ্ধ হয়ে যাবে, তার বক্তব্য, তার এত যে উন্মাদনা, যাবতীয় সবকিছু কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তার যে এই ফিলিং সব শেষ হয়ে যাবে। প্রশ্ন করল, রূহ কি জিনিস? আত্মার ডেফিনেশনটা তারা চাইলো যে রূহ কাকে বলে, এটা আমাদেরকে একটু ক্লিয়ার করে দিন। 2 নম্বর কোশ্চেন হলো, জুলকারনাইন কে ছিলেন? এই জুলকারনাইনের পুরো তার যে পরিচিতি, সেই পরিচিতিটা আপনি দেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাসস্থান বা জন্মভূমি শাম দেশ, তেনার পরবর্তী যে জেনারেশন তারা মিশরে কিভাবে আসলো। সম্মানীয় সুধী, এই সমস্ত কোশ্চেন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইহুদিদের কাছ থেকে নিয়ে এসে কাফেরেরা একত্রিত করে রসুলের কাছে উপস্থাপন করল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোশ্চেন শুনে তিনি বললেন যে এই কোশ্চেনের উত্তর আমি পরে দেব। সম্মানীয় সুধী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়েটে আছেন, অপেক্ষায় আছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার কাছে ক্লিয়ারেশন দেবেন, আমি তারপরে দেব। এই ক্লিয়ারেশনটা আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, যার কারণে কাফেরেরা অনেক কিছু মন্তব্য করেছিল যে তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে। আলেম ওলামাদের যদি কোনো অসুখ বা কোনো অসুবিধা হয়, কেমন মৌলবি, কেমন এরা আল্লাহওয়ালা, কেমন টুপিওয়ালা, যে এদের এই অসুবিধা কেন হচ্ছে, এই পরিস্থিতি কেন হচ্ছে না, এইরকম নয়। অসুবিধা অনেকের হয়, হবে, অনেক সময় এই বালা রহমত হিসাবে আসে। সম্মানীয় সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোশ্চেনের অ্যানসার আসতে দেরি হয়, তারা অনেক কিছু মন্তব্য করলো। এর পরেই লম্বা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে দিয়ে এই প্রশ্নের উত্তর তিনি ক্লিয়ার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নকারীদের উত্তরকে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে লিখে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাসে তাদের উত্তরগুলো এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে সূরা নাজিল করে দিলেন, লম্বা একটি সূরা, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। বাচ্চারা, ভাইরা আমার, মনে রাখতে হবে কোরআন শরীফ থেকে আলোচনা হচ্ছে। যদি আমরা এই জায়গা থেকে কিছু যদি নাও নিয়ে যেতে পারি, কোরআন আমি যটা পড়ব, যটা আয়াত পড়ব, যটা অক্ষর পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তিনি ঘোষণা করেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা একটি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে 10টা করে নেকি লিখে দেন। ওগো আমার বাচ্চারা আমার, সূরা আরাফে আরো আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হবে, কোরআনকে মনোযোগ দিয়ে তোমরা শোনো, তোমরা হই হুল্লোড় করো না, চুপ করে সাইলেন্টলি তোমরা শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেজাল্টটা দিচ্ছেন, চুপ করে যদি তোমরা শোনো, সাইলেন্টলি যদি শোনো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যাবতীয় রহমত নাজিল করব। বাচ্চারা, ভাইরা আমার, আজকের এই জলসা থেকে যদি কিছু নাও নিয়ে যেতে পারি, কোরআন শরীফের এই পড়াগুলো শুনলে একটা একটা করে অক্ষরে নেকি পাবো আমরা ইনশাআল্লাহ। তাই মনোযোগ দিয়ে শুনবো আমরা। যারা রাস্তায় আছি অবশ্যই এগিয়ে আসবো, যেহেতু আমাদের আসল বাড়ি কবর, এই কবরের উদ্দেশ্যে আজকে এই জালসার আয়োজন। ওগো আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ও আমার যুবক ভাইরা, কত যুবক কবরে চলে গেল, তোমার মতো যুবক চলে গেল। এই দুনিয়ায় সংসার করেছি, রাস্তায় চলেছে, বিভিন্ন চায়ের দোকানে বসেছে, আজকে নাই কবরস্থানে শুয়ে আছে। তাই আজকে আমরা আসি, কোরআনের আয়াতগুলো শুনে শুনে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেমরি রিফ্রেশ করে দিবে। আল্লাহ বিশ্ব নবীকে তিনি বলেন, আলিফ লাম রা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলুহু। এর মুরাদ, এর উদ্দেশ্য আল্লাহ জানেন, তিনার রাসূল তিনি জানেন।
তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াত, এই নিদর্শন কোন কিতাবের? যে কিতাবকে আল্লাহ প্রকাশ করে মানুষের সামনে তিনি ডিসকাস করেছেন মানুষের জীবনের নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ফ্যামিলির নীতি, যত নীতি আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নীতিগুলোকে কোরআনের মধ্যে ভরে দিয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন। আমরা যদি কোরআনকে ফলো করে চলি আমাদের জীবনটা স্বর্ণের মতো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আমাদের এই পরিবেশ, আমাদের সব কিছু সুন্দর হয়ে যাবে, আমাদের কোনো অসুবিধা হবে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এবার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, ও আমার নবী গো, কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। লাআল্লাকুম তাকিলুন, যেন মানুষ বুঝতে পারে। কোরআন নাজিল হয়েছে কোথায়? ভারতে। কোথায় হয়েছে? কোথায় হয়েছে? আরবে। ভারতে নাজিল হলে এই রকম ধরনের ভাষা হয়তো আসতো না, কারণ এই ভারতবর্ষে একটা ভাষা নয়। এই ভারতবর্ষে একটা দেশ, কিন্তু এই ভারতবর্ষে একটা ভাষা নয়, একাধিক ভাষা আছে, শত শত ভাষা আছে এই ভারতবর্ষে। আর কোরআন এমন একটা ধর্মগ্রন্থ যা আপনি যে পৃথিবীর যে প্রান্তে গিয়ে শুনবেন আপনার মনে হবে যে আমি পমাইপুরের মসজিদেই শুনছি, পমাইপুরের জালসায় শুনছি, পমাইপুরের মাদ্রাসাতেই শুনছি। এই ফিলিংস আপনার মনে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চেন্নাই গিয়েছিলাম, চেন্নাই অ্যাপোলো হসপিটালে ট্রিটমেন্টের জন্য যাওয়া হয়েছিল। আমার সঙ্গে আরো কেউ গিয়েছিলেন, আমাদের আত্মীয়। তো ওখানকার তামিলি ভাষা তো বোঝা যাচ্ছে না, তো মাগরিবের নামাজ খুঁজে খুঁজে একটা মসজিদে গিয়ে পড়লাম। তো আমার সঙ্গে আর একটা দুলাভাই ছিল, যে বলছে হ্যাঁ এইবারটা বুঝতে পারলাম যে আমাদের দেশের মতনই এই জায়গাতে বুঝলাম যে কোরআন পড়া হচ্ছে, নামাজটা আমাদের দেশের ভাষাতেই এখানে পড়া হচ্ছে। মনটা শান্তি হইলো। আজ কদিন ধরে এখানে আসি তো মনে হচ্ছে কোন জঙ্গলে আছে, কোনো কথা কোনো ভাষাই বুঝতে পারছি না। বাপজিরা ভাইরা আমার, যেখানেই পৃথিবীর আমরা যাব সব জায়গাতে কোরআন, আজান, নামাজ একই সুন্দর এই কোরআনের ভাষাতেই হবে, কোনো চেঞ্জ না। তাই আরবে কোরআন নাজিল হয়েছে, আরববাসীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন হে আরববাসীরা, আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, সুতরাং তোমরা কোরআনকে তোমরা বুঝে নাও, তোমাদের বুঝবার জন্যই আমি নাজিল করেছি। তোমরা তো বলতে পারবে না যে অন্য ভাষায় নাজিল হয়েছে, আমরা কোরআনকে কেন আমরা মানব না, তোমাদের ভাষাতেই নাজিল করেছি, সুতরাং তোমরা ভালো করে বুঝে নাও। ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা অবশ্যই বুঝে নিবে। বাপজিরা ভাইরা আমার, কোরআনের ভাষা হলো আরবি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি গর্ববোধ করি যে আমার ভাষা হলো আরবি, কোরআনের ভাষা হলো আরবি। মরণের পরে যে ভাষাটা হবে ওই ভাষা হলো আরবি ভাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষের ভাষা মরণের পরে আরবি হয়ে যাবে, কোনো ভাষা আলাদা থাকবে না। কোরআনের এই ভাষাটা এত আল্লাহ মর্যাদা দিয়েছেন, কোরআনের ভাষা পড়লে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, এই কোরআনের মর্যাদা একটু বলতেই হয়। বাবু ফাজাইল কোরআন, মিশকাত শরীফ আপনি পড়বেন, তিরমিজি শরীফ আপনি পড়বেন, যে কোনো হাদিসের কিতাবে পড়া যাবে, পাওয়া যাবে কোরআনের ফজিলত কত আছে। কোন ব্যক্তি যদি
একটি সূরা পড়ে, একটি আয়াত পড়ে, যেটা হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি কেউ পড়ে বাদা সালাতিন মাকতুবাতিন, ফরজ নামাজের পরে যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে কি দেবেন? নবীজি বলেছেন, মানুষটা মরতে বাকি আছে, জান্নাতে যেতে বাকি নাই। মরার সাথে সাথেই এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জীবনে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমরা নামাজ পড়ে, আমরা আপনার হুকুম মতো চলার চেষ্টা করি, কিন্তু নবী গো, কবরের আযাব থেকে কেমন করে আমরা নিষ্কৃতি পাবো? আপনি এমন আমল আমাদেরকে শিখিয়ে দিন, কবরের আযাব থেকে যেন আমরা নিষ্কৃতি পাই, আমরা যেন মাফি পাই, সেই আমল আমাদেরকে শিখিয়ে দিন। ভাই আমার, বাপজিরা আমার, কবরস্থানের জলসা, আমাদের কবরে যেতে হবে। মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, তার আমল সব বন্ধ হয়ে যায়, দুনিয়ার আমলও বন্ধ হয়ে যায়, পরকালের আমলও বন্ধ হয়ে যায়। দুনিয়ার আমল, ব্যবসা বন্ধ হয়ে যায়, চাষবাস বন্ধ হয়ে যায়, কেউ যদি চাকরি করে তাও বন্ধ হয়ে যায়, কোনো কাজই চালু থাকে না। দয়ার নবী বললেন, তিনটি কাজ যদি সে করে যায়, তার সেটা চালু থাকবে, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া যদি করে যায়, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন শিক্ষা অর্জন করা, যে শিক্ষা মানুষের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, সেই শিক্ষা অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন কবরে শুয়ে শুয়ে তার পেনশন চালু করে দেবে। 3 নম্বরে নবীজি বললেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন এক সন্তান তৈরি করে দিয়ে যাওয়া, যেই সন্তান তার পিতামাতা মরে যাওয়ার পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার মা বাপ যেমন আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আল্লাহ, আমি আজকে তাদের সন্তান হয়ে দোয়া করি, আমার মা বাপকে তুমি রহমতের কোলে লালন পালন করো। এই বলে সন্তান যখন হাত তুলে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের দোয়া কবুল করে নিয়ে মা বাপের কবরটাকে জান্নাতি বালাখানা বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা, ভাইরা আমার, তাই 3টি কাজ যদি মানুষ দুনিয়া থেকে আমরা করে যেতে পারি, সেই কাজের বদৌলতে আল্লাহ কবরে আমাদের প্রবাহমান নেকি পৌঁছাতে থাকবে। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ করবো তো নাকি গো? অবশ্যই ইনশাআল্লাহ। আরে ভয় কিসে, বলতে অসুবিধা আছে? আমি বললাম সাদকায়ে জারিয়া করে যাওয়া এই কবরস্থানের জন্য। কবরস্থানের উন্নতি বলতে আমাদের এই জায়গাতে কবর আমাদের হবে, আমাদের বাড়ি হবে, তাই কবরস্থান বাড়াতে হবে, কবরস্থান বাড়াতে হবে। কবরস্থানের সংরক্ষণ, সেই জায়গায় যেন গরু ছাগল বিভিন্ন অন্য কিছু ঢুকে যেন কবরের বেইজ্জতি যেন না হয়ে যায়, এটাই হলো আমাদের কাজ, এটা হলো আমাদের আসল বাড়ি। এই আসল বাড়ির জন্য যদি আমরা কিছু দিয়ে যেতে পারি, মরণের পরে সেখানে গিয়ে শুয়ে শুয়ে আমরা সুন্দর জিনিস পাবো। তো ভাই বাপজিরা আমার, দুনিয়াতে আমরা যা করব সব সন্তানরা নিবে না, নিবে না? হ্যাঁ গো, নেবে না? সব সন্তানরা নিবে। আর মরে যাওয়ার পরে পরে সন্তানরা অনেকেই জমির ভাগাভাগি নিয়ে কত সমস্যা হয় জানে। মরে গেছে, মরে যাওয়ার পরে এখন ব্যাংকে টাকা আছে, তো এই টিপ এই জায়গায় কালি লাগিয়ে চেক বইয়ের স্ট্যাম্প, দলিলে স্ট্যাম্প, বিভিন্ন রকম জায়গায় সে ছুটা বেড়ায়। এইরকমও পরিস্থিতি হয়। ভাই
ওগো ভাই, যে মানুষটা চলে গেল আমি তার কাছ থেকে নিচ্ছি, আমাকেও তো যেতে হবে। সম্মানীয় সুধী, মনে রাখতে হবে যে কবরে আমাদেরকে যেতে হবে। সুতরাং সেই জায়গার জন্য আমি কি করলাম, কি করছি, সেখানে আল্লাহ যখন ফেরেশতা পাঠাবেন জিজ্ঞাসা করবেন তার সামনে কি দেব। সাহাবারা এত একনিষ্ঠার সঙ্গে নামাজ আদায় করতেন, তিনারা আল্লাহকে ডাকতেন, তারপরও নবীজিকে বললেন, ওগো আমাদের নবী, আপনি আমাদেরকে এমন আমল শিখিয়ে দেন যেই আমলটা শিখতে পারলে আমরা কবরের আযাব থেকে বেঁচে যাব, কবরের আযাব থেকে বেঁচে যাব। যেমন গোটা বছর ক্লাস হচ্ছে, এই যে টেস্ট আরম্ভ হয়েছে, এই লাস্ট ক্লাসে ছাত্ররা বলছে স্যার আমাদেরকে কিছু সাজেস্ট করেন, সাজেশন দেন যেগুলো পরীক্ষাতে পড়ে যাবে, যেগুলো পরীক্ষাতে আসবে, এইরকম কিছু কোশ্চেন আমাদেরকে দেন, সেই কোশ্চেনগুলো পড়ে যেন আমরা অ্যান্সারটুকু ওখানে দিতে পারি। তো সাহাবারা এই যে ছাত্রগুলো কেন চাইছে নাম্বার যেন বেশি পায়, এই নাম্বার বেশি পেয়ে লাভ আছে, এটা ঢুকেছে মাথায়, সাহাবাদের মাথায় ঢুকেছিল যে আমরা রাসূলের কাছ থেকে যা চেয়ে নিব সেটা পেলে কবরে আমরা শান্তি পাবো। তাই ওনারা বললেন কবরের আযাব থেকে যেন আমরা বাঁচতে পারি সেই আমল আমাদেরকে দেন, সেই আমল করে আমরা কবরের আযাব থেকে বাঁচবো। আল্লাহর নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা ঈশার নামাজ পড়বে, ঈশার নামাজ পড়ে অতক্ষণ বিছানায় যাবে না যতক্ষণ পর্যন্ত সূরা মুলক না পড়া হবে। এই সূরা মুলক যদি তোমরা আমল করে নাও, সূরা মুলকে যদি তোমরা পড়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবরের আযাব থেকে maaf করে দিবেন, কবরের আযাব থেকে তোমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। বাচ্চারা ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে মানুষ যখন মারা যায়, ওই মানুষটা মরে যাওয়ার পরে মানুষরা, দুনিয়ার মানুষ কি করে, ওই মানুষটাকে গোসল দিয়ে কাফন দিয়ে তাকে দাফন করে দেওয়া হয়। আল্লাহর নবী, দয়ার নবী হাদিসে বলেছেন, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরে চলে আসেন, ফায়ুকিদানিহি, ওই মানুষটাকে কবরে বসিয়ে দেয়। ওই মানুষটাকে কবরে বসিয়ে দেওয়ার পরে বলে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার আল্লাহকে, তোমার রবকে, কাকে রব বলে মেনেছো, তোমার ধর্ম কি ছিল, তুমি কাকে ফলো করেছিলে, কাকে নবী বলে মেনেছিলে, নামটা একটু দিয়ে দাও। বাচ্চারা ভাইরা আমার, এই তিনটি কোশ্চেন আল্লাহর ফেরেশতারা করবেন। এই তিনটি কোশ্চেন যদি অ্যানসার দিয়ে দিতে পারে কবরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আল্লাহর ফেরেশতারা বলবেন, নাম কানাউমিল আরুস, তুমি ঘুমিয়ে যাও ফুলসজ্জার রাতে যেমন জামাই ঘুমিয়ে যায়, ওই নবদম্পতি যারা, ওই নববধূ এবং নববর যেমন ভাবে ঘুমিয়ে যায়, আরাম করে নিশ্চিন্তে মনে ওই জায়গায় শুয়ে যায়, ওই রকম ভাবে আজকে তুমি ঘুমিয়ে যাও। এই ঘুম এমন ঘুমাবে কিয়ামত হয়ে যাবে, তারপরে ঘুম ভাঙবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা ভাইরা আমার, নাম কেন মিলো রোজ, ঘুমিয়ে যাও, ফুলসজ্জার মতো ঘুমানো, এমন আরামের ঘুম দিবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। বাপজিরা ভাইরা আমার, এই কবরস্থান আছে, কবরস্থানে আমাদের যেতে হবে। এই ঘুম কি আমরা কবরে চাই না? হ্যাঁ গো, চাই না? এই ঘুম আমরা চাই না? ওই ঘুম বলছে যেই ঘুমটা মশার কামড়, ছারপোকার কামড়, ছারপোকার বদলে সাপের কামড়, বিভিন্ন প্রাণীর কামড় সহ্য করা যাবে না, এটা আমরা চাই না। আল্লাহর নবী বলেন, যেই মানুষটা সূরা মুলকে আমল করলো, ওই মানুষটাকে যখন কবরে রেখে আসা হয়, ফেরেশতা আসবে, এসে ওই মানুষটার লাশ কবরে খুঁজে পাবে না, ওই মানুষটার লাশ পাওয়া যাবে না। কবরবাসী এই জায়গাতে
মানে যেই মানুষটাকে রেখে আসা হবে তার লাশ পাওয়া যাবে না, ফেরেশতারা এসে খুঁজে পাবে না। ওই কবরের ভিতরে সবুজ পাখির মতো একটা প্রাণীকে দেখতে পাবে। ফেরেশতারা বলবেন, ও পাখি, কবরের লাশ রেখে যা হলো, লাশটা কোথায়? বলে এই জায়গায় লাশের পরিবর্তে আমি এই জায়গায় আছি। বলো কি বলছো? বলে কি বলছো? বলে এখনই এনার ফার্স্ট যে এক্সামিন ছিল সেটা করা হয়নি। বলে কি জিনিসটা? বলে এই যে মা রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা, এগুলো আমার প্রশ্ন করাচ্ছিল আমাদের, ইনারকে করা হয়নি। বলে ওনাকে পাওয়া যাবে না, উনি এমনই আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রতি খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সবুজ পাখির আমলটাকে পরিবর্তন করে দিয়ে সবুজ পাখির এই ফিগার দিয়ে দিয়েছেন, এবং আমার ভিতরে এই ডানার ভিতরে মানুষটাকে আল্লাহ ঘুমিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাখি বলবে সারা জীবন ধরে সূরা মুলক পড়েছে, আমল করেছে, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গিয়েছে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কবুল করে নিয়েছেন। এই বান্দা জাগবে না, যেদিন কিয়ামত হবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সোজা জান্নাতে পৌঁছে দেবেন। বাপজিরা ভাইরা আমার, তাই যে ব্যক্তি সূরা মুলক পড়ে আমল করবে, সারা জীবন ধরে কন্টিনিউ পড়ে যাবে, ওই মানুষটার কবরের আযাব হবে না। বাপজিরা ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, মান করা সূরাতুল ওয়াকিয়াতা কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতান আবাদা। আমরা যে টাকার জন্য, আমরা যে সম্পদের জন্য বিভিন্ন জায়গায় দুনিয়ার পিছনে ছুটছি, সেই দুনিয়ার পিছনে ছুটছি, দয়ার নবী তিনি বলেন, যারা সূরা ওয়াকিয়া রাত্রি বেলায় ঘুমানোর আগে পড়ে ঘুমিয়ে যায়, ঈশার নামাজ আনতে ঘুমানোর আগে যারা সূরা ওয়াকিয়া পড়ে ঘুমায়, দয়ার নবী বলেন, লাম তুসিবহু ফাকাতান আবাদা, ওই মানুষটাকে অপমানের দারিদ্রতা কোনোদিন টাচ করবে না। লাঞ্ছিত অপমানের দারিদ্রতা তার কাছে আসবে না। সম্মানীয় শুধু দুনিয়ার এই সম্পদ দুনিয়ায় থেকে যাবে, সব কিছু পড়ে থাকবে, আমাকে খালি হাত পা নিয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই রব্বুল আলামিন তিনি বললেন, কোরআন আমি দিলাম, কোরআন বাড়িতে পড়ো, কোরআন ওই বাড়িতে রহমত বরকত হয়ে যাবে, রহমত বরকত নামিয়ে আনবে, ওই বাড়িটা সুন্দর বরকতের বাড়ি হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরপর আয়াত নাযিল করলেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে নবী, আপনার কাছে আমি এমন একটা আলোচনা উপস্থাপন করছি যা এর আগে আপনার জানা ছিল না। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, উত্তম আলোচনা, উত্তম ঘটনা, লেটেস্ট হিস্ট্রি আপনার কাছে আমি দিচ্ছি, যেটা এর আগে আপনি জানতেন। এটা আপনি শুনুন, এবং এটার দ্বারাতেই তাদের প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে। আপনি বলবেন তাদের কাছে, এমন সুন্দর আলোচনা, এই আলোচনা শুনে তারা একেবারে শীতল হয়ে যাবে, তারা খুশি হয়ে যাবে। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। হে নবী, আপনি স্মরণ করুন ওই সময় যখন ইয ক্বালা ইউসুফু লিআবিহি, ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইন্নী রাআইতু আহাদা আশারা, আমি দেখতে পেলাম
11টি নক্ষত্র, আহাদা সারা কাউকাবা 11টি নক্ষত্র, আশ-শামসা ওয়াল কমারা সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন। ওগো আমার আব্বাজান, আমি দেখছি এগুলো আমাকে সিজদা করছে, আমাকে নত মাথা নত করে দিয়েছে। এই স্বপ্ন আমি কেন দেখলাম? এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? ওগো আমার বাচ্চারা, আমার ভাইরা আমার, স্বপ্ন 3 প্রকার আছে। স্বপ্ন 3 প্রকার আছে। কিতাবুর রুইয়া স্বপ্নের অধ্যায় মিশকাত 2য় খণ্ডের মধ্যে আছে। কিতাবুর রুইয়া স্বপ্নের অধ্যায়, সেখানে স্বপ্ন 3 প্রকার বলা হয়েছে। 1 নাম্বার হলো সত্য স্বপ্ন, প্রকৃত স্বপ্ন, আর 2 নাম্বার হলো শয়তানি স্বপ্ন, 3 নাম্বার হলো নিজের ধ্যান ধারণার স্বপ্ন। তো এই স্বপ্ন মানুষ যখন দেখে, এটাতে আমাদের শিক্ষা কি আছে এটুকু আপনাদের কাছে আমি বলছি, যে এর দ্বারাতে আমাদের কি লাভ আছে এখানে, সেটা আমাদেরকে জানতে হবে। যে স্বপ্ন মাধ্যমে আমরা কি মেসেজ পাই, প্রকৃত যেটা স্বপ্ন, এই স্বপ্ন আমাদেরকে জেনে বুঝে আল্লাহওয়ালা যারা, প্রকৃত যারা আল্লাহওয়ালা এবং লেটেস্ট ব্যাখ্যাকারী যারা আছে, তাদের কাছে আমাদের বলতে হবে এবং তারাই ডিসকাস করে আমাদের কাছে কি দেবে, অ্যানসারটা দিবে, তার তাৎপর্যটা দিবে। শয়তানি স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে কিছু আসে, যেগুলো যে স্বপ্নের মাধ্যমে আমাদের অকল্যাণ আসে। আর কিছু ধারণাগত স্বপ্ন আছে, যেমন অনেক সময় কি দেখে যে আকাশে উড়ছে, অনেক সময় দেখে এই বন্ধুগুলি দৌড়ছে, বিভিন্ন রকম কিছু দেখে কিনা। এগুলো দিনের যেটা কাজ, দিনের যে ধ্যান ধারণা, সেটাই আবার রাত্রি বেলায় ঘুমের মাধ্যমে মানুষের ব্রেনে সেটা দৌড়াদৌড়ি করে। আর কিছু মেসেজ থাকে যেগুলো আল্লাহর পক্ষ থেকে থাকে, সেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ কেন দিলেন, কেন এটা আমরা দেখলাম, এগুলো আমাদেরকে একটু ভাবতে হবে। আর স্বপ্ন দেখলাম, যে কোনো মানুষের কাছে বললাম এটা নয়, যে কোনো মানুষের কাছে বলতে হবে না, বলা ঠিক নয়। কোন মানুষ যদি বলে দেয়, সেই স্বপ্নের ব্যাখ্যা যদি ভুল বলে দেয়, সেটাই হয়ে যাবে। বাচ্চারা ভাইরা আমার, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বেটাকে বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার স্বপ্ন কাউকে বলো না। লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও আমার কলিজার টুকরা, বিশেষ করে তোমার ভাইদেরকে বলো না। তোমার ভাইদেরকে যদি বলে দাও, শয়তান সুযোগ নিয়ে নিবে এবং তোমার সঙ্গে কুচক্রান্ত করে বিপদের দিকে তোমাকে ঠেলে দেবে। বাচ্চারা ভাইরা আমার, অনেক সময় শয়তান বিভিন্ন মানুষের কাছ দিয়ে সাহায্য করে, শয়তানি ওয়াসওয়াসা দিয়ে থাকে। তাবিকুল শিরোমণি মুহাম্মদ ইবনে সিরিন, যিনি একজন লেটেস্ট স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন, ওনার কাছে একজন আসলেন। ওনার কাছে একজন মানুষ স্বপ্ন দেখেছিলেন। ওই স্বপ্ন দেখে এসে উনি ওনার কাছে ব্যাখ্যা চাইলেন। উনি ওনাকে এসে বললেন, হুজুর গো, আমি স্বপ্নে দেখলাম একটা কাচের গ্লাসের ভিতরে পানি আছে, কাচের গ্লাসের ভিতরে পানি আছে,
এই পানিটা আমি সুন্দর করে দেখলাম, কিন্তু কাচের গ্লাসটা ফেটে গেল। এই ফেটে গেল আমি কেন দেখলাম? স্বপ্নটা আমি কেনই বা দেখলাম? স্বপ্নের ব্যাখ্যা কি হবে? মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, তুমি এই স্বপ্ন দেখোনি? উনি বললেন, কসম আমি এই স্বপ্ন দেখেছি। আপনি ব্যাখ্যা করে দিন। মুহাম্মদ ইবনে সিরিন তিনি বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা তোমাকে শুনতে হবে না। বলে আমি শুনবো। বলে তুমি সহ্য করতে পারবে না? বলে আমি সহ্য করে নিব, বরদাস্ত করে নিব, কোনো অসুবিধা হবে না। বাপজিরা ভাই আমার, মুহাম্মদ ইবনে সিরিন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাকের তিনার কাছে ইলম ছিল, ব্যাখ্যা ছিল, আল্লাহর ওলি ছিলেন। ওগো আমার বাপজিরা ভাইরা আমার, আল্লাহর ওলি যিনারা হন, তিনারা প্রথমে এই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা দিতে চান না, তিনারা এড়িয়ে যান। কারণ এই স্বপ্নের মাধ্যমে অন্য মেসেজ আছে, এই স্বপ্নের মাধ্যমে অন্য কিছু মেসেজ আছে। উনি বললেন যে তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, অন্য কিছু চাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। মুহাম্মদ ইবনে সিরিন কে কোন মতেই ছাড়ল না। ওই ব্যক্তি বলল, আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। উনি বললেন, ও আমার ভাইজান, ওগো আল্লাহর বান্দা, যখন তুমি নিতান্তই শুনবে না, তুমি এবার ব্যাখ্যাটা শুনে নাও। তোমার স্ত্রী আছে? বলে হ্যাঁ। তোমার স্ত্রী সম্ভবত অন্তঃসত্ত্বা হয়ে আছে, অর্থাৎ তোমার স্ত্রীর পেটে বাচ্চা আছে? বলে হ্যাঁ। মনে রাখবা, তোমার স্ত্রীর সন্তান প্রসব হয়ে যাবে, তোমার স্ত্রীর সন্তান হয়ে যাবে, যেমনই খালাস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার স্ত্রী মারা যাবে। তোমার স্ত্রী ইন্তিকাল করবে, তোমার বাচ্চা বেঁচে থাকবে। তোমার এটাই অবস্থা। এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটাই। ওই আল্লাহর বান্দা সে বলল, এই স্বপ্নের ব্যাখ্যা আমি আপনার কাছে জানতে চাইলাম, এটা কিন্তু আমার সঠিক স্বপ্ন নয়। মুহাম্মদ ইবনে সিরিন তিনি বললেন, আমি যেটা বলে দিলাম এটাই সম্ভবত ঘটে যাবে। যতই তুমি উল্টো করে বলো না কেন, আমার এটাই ঘটে যাবে। বাপজিরা ভাইয়েরা আমার, ওই ব্যক্তিটা সত্যিকারে দেখলো কিছুদিন পরে তার স্ত্রীর বাচ্চা হলো। ওই সন্তান হওয়ার পরে স্ত্রী মারা গেল, স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাচ্চা দুনিয়ায় বেঁচে থাকলো। বাপজিরা ভাইরা আমার, তাই এই ধরনের স্বপ্ন দেখলে যে কোনো মানুষকে বলতে নেই। কোনো মানুষকে যদি বলতে হয়, আল্লাহওয়ালাকে বলতে হবে। ওই আল্লাহওয়ালা মানুষ আপনাকে যে সবকটা দিবেন সেটাই মেনে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইতে হবে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি নিজের সন্তানকে বললেন, খবরদার এই স্বপ্ন কাউকে বলো না। এই আয়াতের তাফসীরে অনেকগুলো হাদিস, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, এই জায়গাতে আর অনেক হাদিস তিনারা উপস্থাপন করেছেন যে স্বপ্নের ব্যাখ্যা কোন মানুষকে বলতে হয়, কোন ধরনের মানুষের কাছে বলতে হবে, কোন স্বপ্ন বলা ঠিক নয়, এইরকম ভাবে অনেক আলোচনা আছে। তাই আমরা স্বপ্ন কিন্তু বলবো না। আবার অনেক সময় অনেক ভাই, অনেক মা বোন স্বপ্নের কথা শুনছে, স্বপ্নর কথা শুনছে, শুনতে শুনতে ও হয়তো বলল যে আমিও এইরকম একটা স্বপ্ন দেখেছি গো বুবু, এইরকম বলতে বানিয়ে বানিয়ে বলতে লাগলো। হাদিসের মধ্যে এসেছে, বানিয়ে যদি কেউ স্বপ্ন বলে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে বলবে একটা জব, এই যে গম, গম থেকে মানে গমেরই উপজাতি একটা জব, জব তো এখন মাঠে কমই হয়, জবের ছাতু খায় না, এই জবকে বলবে আল্লাহ, ওই মানুষটাকে বলবে যে একটা জবের ভিতরে গিট দাও। তো জব টানলে তো রবার্টের মতো বড় হয়, গিট দেওয়া সহজ হবে নাকি? বড় হবে? তাহলে বড় হবে না, একটা জবকে গিট দেওয়া যাবে না। গিট দেওয়া যেমন যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন যখন এটা বলবেন গিট দিতে পারবে না, তখন কি হবে? মশলা পড়বে।
মিথ্যা স্বপ্ন বলেছিলে, এবার এই জায়গাতে তুমি গিট দিতে পারছো না, সুতরাং তোমাকে এবার জাহান্নামে যেতে হবে। মা বোনেরা, বাপজিরা, ভাইয়েরা আমার, মিথ্যা স্বপ্ন কোনো সময় বলবো না, কোন সময় বানিয়ে বানিয়ে বলবো না, কোন সময় আমরা কাউকে স্বপ্ন বলতে যাব না।